ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। হাটহাজারীতে পুলিশ হেফাজত ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ 4 জন নিহত। আরও জানাবো মোদি বিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া। আরও থাকছে বাইতুল মোকাররমে সংঘর্ষ, আহত শতাধিক, ঢাকা মেডিকেলে 55 জন। আরও জানাবো রাজধানীতে পুলিশের উপর হামলার ঘটনায় 30 জনকে 2 দিনের রিমান্ড। এবং সবশেষ জানাবো বর্ণচূড়া মুক্তিযোদ্ধাদের প্রতিহত করায় আজকে শপথ, বললেন কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম আয়োজিত মিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষে 4 জন হেফাজত কর্মী নিহত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর বিক্ষোভকারীদের উপর হামলার প্রতিবাদে এদিন দুপুর 2:30টার দিকে হাটহাজারীতে এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটল। নিহতরা হলেন রবিউল, মেহরাজ, আবদুল্লাহ ও জামিল। নিহতদের 3 জন মাদ্রাসার শিক্ষার্থী ও অপর একজন দর্জি দোকানি বলে জানিয়েছে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। তিনি আরও জানান, নিহত 4 জনই হেফাজতের কর্মী। 4 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, হাটহাজারী থেকে আহত অবস্থায় 9 জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে 4 জনকে মৃত ঘোষণা করেছেন কর্তব্যরত চিকিৎসক। নিহতদের মধ্যে 3 জন মাদ্রাসার ছাত্র ও 1 জন দোকানের কর্মচারী। স্থানীয় সূত্রে জানিয়েছে, রাজধানীর বাইতুল মোকাররমে মোদি বিরোধী বিক্ষোভে হামলার খবরে জুমার নামাজের পরপরই হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করে। এতে অন্তত 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ অনেকেই আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 9 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ব্যাপারে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নিতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার দুপুর 2:30টায় শহরের প্রধান সড়ক টিএ রোডে মাদ্রাসার ছাত্ররা ব্যাপক বিক্ষোভ করে। এ সময় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করতে থাকে। রেল স্টেশনের সিগন্যাল, মাস্টার রুম, কন্ট্রোল রুম সহ কর্মকর্তাদের কক্ষ ব্যাপক ভাঙচুর করেছে। সিগন্যাল বক্স ভেঙে ফেলায় ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রামের সাথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রবেশ করার সময় বিক্ষুব্ধরা পাথর নিক্ষেপ করলে ট্রেনটি ফিরে যায়। জেলা পরিষদ কার্যালয়ে বিকেল 5:15টায় ব্যাপক হামলা চালানো হয়। শহরের কাউতুলি জাদুঘরে ব্যাপক ভাঙচুর করেছে তারা। সড়কে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড, কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সহিলপুর, নন্দপুর, মজলিশপুর, গাটুরা সহ বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সাথে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন স্থানে আলোকসজ্জা ও সড়ক সবিন্যস্তকরণ ব্যানার ফেস্টুন ভেঙে ফেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধরা নরেন্দ্র মোদী বিরোধী স্লোগান দেয়। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আনিসুর রহমান সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা মুঠোফোন রিসিভ করেননি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ ও হেফাজত কর্মী সহ 100-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আহত 55 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে দামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। শুক্রবার বিকাল 4:30টার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে জুমার নামাজের পর হেফাজতের নেতাকর্মীরা মোদি বিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সাথে সংঘর্ষ শুরু হয়। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুলিশ হেফাজতের কর্মীদের বের করে দিলে মসজিদের উত্তর গেট ফাঁকা করে দেওয়া হয়। তবে দক্ষিণ গেট থেকে যুবলীগ কর্মীরা ওই দিকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের উপর হামলা করে। ওই সময় মসজিদের মধ্যে অনেক সাধারণ মুসল্লি আটকা পড়েন। তারা সংঘর্ষের কারণে বের হতে পারেননি। লাঠি ও গুলির আঘাতে আহতদের মসজিদের ফ্লোরে শুয়ে রাখা হয়।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আওয়ামী লীগের কর্মীরা। প্রায় 2 ঘণ্টা যাবৎ এই সংঘর্ষ চলে। এই সময় পুলিশ থেমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল মারে। এ সময় হেফাজত কর্মীরা একটি মোটরসাইকেল আগুন লাগিয়ে আওয়ামী লীগ কর্মীদের দাওয়া দিলে আওয়ামী লীগ কর্মীরা দৌড়ে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা একত্রে হেফাজত কর্মীদের দাওয়া দিয়ে বাইতুল মোকাররম মসজিদে ঢুকে যায়। কিছুক্ষণ পর হেফাজতের কর্মীরা আবার আওয়ামী লীগের কর্মীদের দাওয়া দিলে আওয়ামী লীগ কর্মীরা পিছু হটে। এদিকে রাজধানীতে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত 30 জনকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার অপর এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রিমান্ডভুক্ত আসামিরা হলেন মোহাম্মদ জাহিদ, ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, লিমন ফকির, সালাউদ্দিন, নাইম, আরিয়ান, রিপন, মোহাম্মদ আব্দুর রফ, আসাদুজ্জামান সহ অনেকেই। শুক্রবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিনারা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে তাদেরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মতিঝিল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর 12টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশ মিছিলের গতি রোধ করার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ বাধে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে 31 জনকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং বর্ণচোরা মুক্তিযোদ্ধাদের প্রতিহত করে তাদের চূড়ান্তভাবে পরাজিত করাই আজকের দিনের শপথ। তিনি আরও বলেছেন, বর্ণচোরা মুক্তিযোদ্ধারাও সাম্প্রদায়িক শত্রুদের চেয়ে কম শত্রু নয়, এরা বরং আরও বেশি ক্ষতি করছে। এদের সবাই চিহ্নিত করতে হবে বলে উল্লেখ করেন তিনি। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত ও প্রতিরোধ করব, এটাই আজকের শপথ বলে উল্লেখ করেন কাদের। ওবায়দুল কাদের শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের আরও বলেছেন, 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার যে ঘোষণা তা আসলে অন্য কারো দেওয়ার অধিকার ছিল না। এই ঘোষণা দেওয়ার ম্যান্ডেট শুধু বঙ্গবন্ধুই পেয়েছিলেন, অন্য কারো বৈধ অধিকার ছিল না ঘোষণা দেওয়ার। কাজেই ঘোষণা দেওয়ার পাঠক অনেকেই থাকতে পারে, কিন্তু ঘোষক একজনই, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরও বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সেই দিন তিনি মাইন্ডেট প্রাপ্ত হয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, অন্য কারো বৈধ অধিকার ছিল না ঘোষণা দেওয়ার। কাজেই ঘোষণা দেওয়ার পাঠক অনেকেই থাকতে পারে, কিন্তু ঘোষক একজনই। তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তার নেতৃত্বে বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছিল। পরে সকালে ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর সড়কের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডাক্তার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি ও আকম বাহাউদ্দিন নাসিম সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে ক্ষমতাসীন সরকারের পতন আসন্ন বলে মনে করছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, যারা দুর্নীতি লুটপাট করে চলেছেন, জনগণের ভোটেও কথার অধিকার যারা কেড়ে নিয়েছেন, তাদের মানুষ ঘৃণা করছে, তাদের পতন আসন্ন। মানুষ সেই পতন দেখতে অপেক্ষা করছে। একইভাবে অপেক্ষা করছে জনগণের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে। বৃহস্পতিবার রাজধানীর তুপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের নাগরিক ঐক্যের চা চক্র অনুষ্ঠানে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেছেন। এতে বিভিন্ন সময়ে নাগরিক ঐক্যের যোগ দেওয়া ব্যারিস্টার, অ্যাডভোকেট, কলেজ শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী, চাকরিজীবী এবং অন্যান্য পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান মান্না আরও বলেছেন, কারা নির্যাতিত হয়ে আমি এদেশের মানুষের সাথে আরও বেশি গ্রহণযোগ্য, জনপ্রিয় হয়েছি, সত্য পথে থেকেছি, জনগণের পক্ষ থেকে আর জনগণের কাছ থেকে পেয়েছি অসীম ভালোবাসা। নাগরিক ঐক্যের অবস্থান সবসময় সাম্প্রদায়িক অনাচার, লুটপাট, গুম, খুন, ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে বলে উল্লেখ করেন মান্না। দলে নতুন যোগদানকারীদের উদ্দেশ্যে মান্না আরও বলেছেন, যারা এদেশে তারা নাগরিক ঐক্যের দর্শন সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিন, সততার ইতিবাচক পরিবর্তন
পরিবর্তনের রাজনীতি চর্চার মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার শপথ নিচ্ছি। এ সময় দলের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম, সাবেক কূটনীতিক সাকিব আলী, ডাক্তার জাহেদুর রহমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আনিসুর রহমান খসরু, যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।